আসসালামু আলাইকুম দর্শক। আমি কিন্তু বলছিলাম যে আসলে মুক্তিযুদ্ধ কিন্তু চোরের লক্ষণ। আপনারা জানেন যে আসিফ নজরুল যখন মিষ্টি মিষ্টি কথা বলতেছিল অনেক প্রবাসীরাই কিন্তু ওনার সাপোর্ট করছিলেন। আমি কিন্তু বলছিলাম যে ওনার সাপোর্ট এখনই করার কোনো কারণ নাই। তো তার জন্য কিন্তু অনেকে গালাগালাজ করছেন। তো আসলেও উনি যে বলছিল যে প্রবাসীদেরকে ফুলের সংবর্ধনা দিব, ফুলের মালা দিব, তারপর তাদের প্রবাসীদেরকে সন্তানদেরকে আপনার যে ভালো ফ্যাসিলিটি দিব, ভাতা দিব, ভালো স্কুলে পড়াইবো। এতে অনেক কথা বলছিল। আজকে কি এটাই তাহলে তার সেই কথাগুলো রাখছে? এটাই কি তার কথা যে আজকে প্রবাসীরা এয়ারপোর্টে যে আন্দোলন করে যেমন টিকিট ছিল আপনার 40,000 টাকা সেটা এখন হয়ে গেছে 1,20,000 টাকা। তার জন্য প্রবাসীদেরকে আন্দোলন করতে হয়। এটা কি আসলে ফুলের মালা দেওয়া না জুতার বাড়ি দেওয়া? তো আসলে প্রবাসীরা আপনারা দ্বিমত পোষণ করতে পারেন আমার ব্যাপারে। কারণ আমি আসলে যেটা বলি স্ট্রেট কাট বলি। ঠিক আছে? আপনারা জানেন যে প্রবাসীরা কিন্তু আন্দোলন করে যে ফ্যাসিবাদ সরকার পতনের জন্য। শুধু ৩৬ দিন কিন্তু জনগণ শুধু ছাত্র জনগণ কিন্তু আন্দোলন করে এই সরকার পতন ঘটায় নাই। এর বড় মূল উদ্দেশ্য ছিল প্রবাসীরা আন্দোলন করছিল। আর তার থেকে বড় মূল ফ্যাক্টর ছিল যে প্রবাসীরা পুরো ১ টা মাস কিন্তু রেমিটেন্স দেয়নি। জানেন? এই ১ টা মাস রেমিটেন্স বন্ধ করার কারণে কিন্তু যখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম ডাউনে পড়ে যায়, নিচে তলানিতে পড়ে যায় তখন কিন্তু এই সরকার বাধ্য হয় আর ক্ষমতা ছাড়তে। তো আপনারা যারা আসলে এই ক্ষমতায় আছেন তাদেরকে বলতেছি যে আপনারা এত ক্ষমতা লোভী হইবেন না, চেয়ারের লোভী হইবেন না। ঠিক আছে? আপনারা বেতন নেন সমস্যা নেই, আমরা বেতন দিব সমস্যা নেই। কিন্তু তারপরেও সৎভাবে কাজ করেন, প্রবাসীদের না ভাবেন। ৪০,০০০ টাকা টিকেট কিভাবে ১,২০,০০০ টাকা হয়? কিভাবে সিন্ডিকেট হয়? দুনিয়ার কোথাও তো এরকম হয় না। আপনারা আরেকটু প্রবাসীদের দিকে খেয়াল দেন। আর আমি বলব যে প্রবাসী আপনারা কি ১ মাস টাকা না দিলে ২ মাস টাকা না দিলে আপনার ফ্যামিলির লোক মারা যাবে? কখনোই মারা যাবে না। আপনারা সব প্রবাসী এখন না কেন? যদি আমার ভিডিও একজন প্রবাসী দেখে থাকেন আমি তাকে বলতেছি অন্তত ভিডিওটা শেয়ার করেন। ঠিক আছে? ভিডিওটা শেয়ার করেন। আর ১ মাস হইলেও আপনি রেমিটেন্স বন্ধ করেন দেখবেন তারা আবার সেই হাতে পায়ে ধরবো যে বাবারা তোমরা রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। আপনারা কি জানেন যে প্রবাসী রেমিটেন্স দিয়ে কিছুদিন আগেও কিন্তু আসিফ নজরুল উমরা করে গেছে। অথচ আমার মতো আপনার মতো ফ্যামিলি প্রবাসে থাকার পরেও তার ফ্যামিলিরে কিন্তু আমরা উমরা করতে আনতে পারিনি। আপনার ফ্যামিলি কিংবা আমার ফ্যামিলি। তো সেই দিকে চিন্তা করবেন। তো প্রবাসীদেরকে বলবো আপনারা আপনারা আবার ২ মাসের জন্য রেমিটেন্স বন্ধ করে দেন। ঠিক আছে? তখন দেখবেন তারা আসলেও তারা বুঝতে পারবে যে প্রবাসীর টাকা ছাড়া আসলে চলা সম্ভব না। আপনি জানেন যে বাংলাদেশে আসলে কি বাংলাদেশে কি কোনো পেট্রোল বিক্রি হয়? বাংলাদেশে কি কোনো উড়োজাহাজ বানায়? কোনো অ্যাটম বোম বানায় যে বিদেশে রপ্তানি করে তারপরে ইনকাম করে উপার্জন করবে? সম্ভব না। তো এই প্রবাসীরা যদি টাকা বন্ধ করেন তারা বুঝতে পারবে যে প্রবাসীরা কি। বুঝতে পারছেন? কারণ ৭০% কিন্তু বাংলাদেশ চলে প্রবাসী টাকায়। অফিসিয়াল কর্মকর্তা আছেন তাদেরকে বলতেছি যে এই প্রবাসীরা যদি টাকা না দেয় তাহলে আপনারা কিন্তু বেতন পাবেন না। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সৎভাবে কাজ করুন। সিন্ডিকেট বন্ধ করুন। ঠিক আছে? প্রবাসীরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। ওকে? আল্লাহ হাফেজ।